আমরা সাধারণ মানুষরা জানি নেতারা আমাদের ব্যবহার করেন, ভোটের কারণে আমাদের জড়িয়ে ধরেন। সবটা জেনেও নেতা নেত্রীদের আমরা রিফিউজ করতে পারি না, গাছের মতো আমরাও অক্ষম। আজ একটা ছবি দেখছিলাম, ওই মালদার ভূতনি, চারিদিক ডুবে রয়েছে সেখানে, আর গৃহস্থের বাড়িতে যেখানে খুশি বিচরণ করছে বিষধর সাপ। মানে সাপ বিচরণ করছে, কোনটা বিষধর কোনটা বিষহীন কেউ জানে না। বিষধর থাকলে অবাক হওয়ার কিছু নেই। চারিদিকে ডুবে যাওয়া, জল থই থই, তাই সাপেরা কি করবে? তাদের গর্তে জল ঢুকে গেছে, ওই বাড়ির উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। জলবন্দি প্রায় লাখ দুয়েক মানুষ, তাই আর সাপ টাপ নিয়ে ভাবছেন না, বরং জলবন্দি মানুষগুলো বেশি ভয় পাচ্ছেন নেতাদের। হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে বন্যায় সব ডুবে গেছে, আর সেই সুযোগে পঞ্চায়েত সদস্যের স্বামী নাকি সরকারি ত্রিপল বাইরে বেচে দিয়েছে। একটা ত্রিপল 300 টাকা। আর ধরা পড়ার পর বলছেন না বেচলে খাবো কি, একদম বুক টান টান করে বলছেন। পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টর নিজে মাঝি সেজে সরকারি টাকা নিয়ে খেয়েছেন। কত জানেন? প্রায় 3.5 লাখ। অথচ পঞ্চায়েত এলাকায় নাকি নৌকায় পৌঁছয় না। কি বলবেন, নেতা না সাপ, কে বেশি বিষধর? একটা কথা তো পরিষ্কার, এই সব নেতারা যদি ঘরে ঢোকে না, তাহলে ওই সাপ অথবা ওই জলের মধ্যে যে অ্যামিবা ট্যামিবা, যেগুলো কেরালে শুনছিলেন, যেগুলো নাকি বাংলাতেও আছে, দীর্ঘদিন ধরেই আছে, মস্তিষ্ক খেগো, তারা সব ভয়ে পেয়ে পালিয়ে যাবে। কারণ এই নেতাদের বোধহয় এরা সবাই মনে করে তাদের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর।